সেকেন্ড টাইমের টপ সিক্রেট কি জানো? ওভার থিঙ্কিং না করা। তুমি যখন কোনো একটা সময় অলসতার মাধ্যমে কাটাও, তখন আসলে দেখবা যে ব্রেনের মধ্যে এমন এমন কথাবার্তা বা এমন এমন টপিক বারবার ঘুরতে থাকে, যেটা থেকে তোমার অ্যাকচুয়ালি ডিপ্রেশন আসা শুরু করে এবং তুমি নিজের ভিতরে ভিতরে এক ধরনের লো ফিল করা শুরু করো। সো একটা জিনিস কি জানো, যে এই সেকেন্ড টাইম কিংবা যে কোনো একটা ব্যর্থতার পরবর্তী যে সময়টুকু থাকে আমাদের লাইফে, ওই সময়টুকুতে আমাদের আসলে সামান্য কোনো একটা নেগেটিভিটি কিংবা সামান্য কোনো একটা খারাপ কথা আমাদেরকে আসলে বিচলিত করে দিতে পারে। কারণ হিউম্যান ব্রেন ইজ এ কমপ্লেক্স, তাই না? তো এই জায়গাটাতে যখন তুমি একটা নেগেটিভিটি স্টার্ট হয় ব্রেনের মধ্যে, তখন এটার পিছে আরেকটা নেগেটিভিটি চলে আসে, এটার লেজে আরেকটা নেগেটিভিটি, অর্থাৎ আমাদের ব্রেনের মধ্যে একটা চেইন রিঅ্যাকশন চলতে থাকে, যেটাকে আমরা বলি ওভার থিঙ্কিং। তো আমি যেটা তোমাদেরকে পরামর্শ দিব, জাস্ট তুমি যখন এই অলস সময়টুকু কিংবা তোমার যখন কোনো একটা ফ্রি টাইম থাকবে, তখন তুমি অ্যাকচুয়ালি কোনো একটা এমন কোনো কাজে লিপ্ত রাখো নিজেকে, যেটা দিয়ে আসলে তোমার মোটিভেশন গেইন হয়। সেটা হইতে পারে কোনো একটা বই পড়লে তোমার মোটিভেশন আসে, কিংবা সেটা হইতে পারে কোনো একটা ক্যাম্পাসের ভিডিও কিংবা ছবি দেখলে তোমার ভিতরে পজিটিভ একটা ভাইব চলে আসে, অথবা কোনো একটা ভাইয়ের কথা শুনলে হয়তো তোমার ভিতরে এক ধরনের পজিটিভ ফিল আসে। অর্থাৎ তুমি ওই সকল কাজে নিজেকে লিপ্ত রাখো যেগুলোতে থেকে তোমার অ্যাকচুয়ালি এক ধরনের ভালো লাগা ফিল হয়। তো নেগেটিভ মানুষ যারা থাকে তাদের সাথে না মেশা ট্রাই করবা সেকেন্ড টাইমে, কারণ এই নেগেটিভ মানুষজন আসলে ছোট্ট একটা কথার মাধ্যমে তোমার ভিতরে এক ধরনের ঝড় তুলে দিতে পারে। তুমি হয়তো এটা চিন্তাও করতে পারবা না যে ছোট্ট একটা কথা থেকে তুমি এত পরিমাণ ডিপ্রেসড কিভাবে হতে পারবে, কারণ ব্রেন আমাদের এইভাবেই কাজ করে। সো তোমাদেরকে আমি কয়েকটা পরামর্শ দিব। প্রথমত হচ্ছে ওভার থিঙ্কিং যাতে করতে না হয়, এই জন্য যখন তোমার ফ্রি টাইম আসবে কিংবা অলস টাইম আসবে, ঠিক তখনই তুমি এমন কোনো কাজে নিজেকে লিপ্ত রাখবা যেটা থেকে তোমার নতুন উদ্যমে কাজ করার ইচ্ছা শক্তি জাগে, বা যেখান থেকে তুমি আসলে মোটিভেশন খুঁজে পাও। সেকেন্ড যেটা, সেটা হলো তুমি নেগেটিভ পিপল যারা আছে তাদের থেকে নিজেকে 1000 মাইল দূরে রাখো, কারণ তাদের কোনো একটা ছোট্ট কথা কিংবা ছোট্ট একটা অ্যাক্টিভিটিস তোমার ভিতরে এক ধরনের ঝড় তুলে দিতে পারে, যেটা আসলে তোমাকে ভিতর থেকে এত বেশি ডিপ্রেসড করে দেয় যে তুমি আর নিজেকে কাজে আবারও লিপ্ত করতে পারো না। সো এই জন্য নেগেটিভ পিপলকে না বলো, ওভার থিঙ্কিংকে বিদায় বলো, তাহলে ইনশাআল্লাহ তোমার এক ধরনের সাকসেস তুমি ভিতর থেকে আগে থেকে ফিল করতে পারবা, আলটিমেট সাকসেস।